ভোট কেন্দ্রিক, এটা আপনারা সবাই একেবারে রাজধানীতে থাকার কারণে সবার কাছে সুস্পষ্ট। দেশি বিদেশি এবং নাস্তিকের যত ধরন আছে এবং ইসলাম বিদ্বেষীদের যত ষড়যন্ত্র আছে, আর শুরু হয়েছিল এই দেশে ঢুকেই আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান যে বহুত আগেই করে এখানে বাস্তবায়ন করবে, এটা অনেকে আশঙ্কা করতেছিল। ময়দানে দু একটা বিষয় আপনারা তো সবাই বাস্তব সাক্ষী। আমরা আমাদের মাদ্রাসার উদাহরণটা দিয়ে বলি, ওখানে 66 জন শিক্ষককে দিল বিভিন্ন ক্যাটাগরি অফিসার, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং সহ অফিসার। হঠাৎ করে সিটি কর্পোরেশন থেকে একজন কর্মকর্তা আলাদা দিয়ে একটা এলাকা ভাগ করে দিল সাইদাবাদ এলাকায়। উনি এসে একবারে আমাদের প্রিজাইডিং অফিসার ছিল 14 জন, তার মধ্যে টোটাল কেটে একজনকে রাখলো, সব বাদ দিয়ে দিল। এটা শোনার পরে ওই অফিসারকে, মেন অফিসারকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললো যে এটা আমি করিনি, নতুন একজন আসছেন সিটি কর্পোরেশনের, বোঝা গেলো সে তাদেরই লোক, উনি বাদ দিয়ে দিয়েছেন। তাহলে তারা চেয়েছিল সারা দেশে কিন্তু এভাবেই করতে, মেনলি তো প্রিজাইডিং অফিসারকেই কিনতে হয় সারা দেশে, সেইটাই হয়েছে সবশেষে। এবং এটা আপনার এলাকায় তথ্য নেন, এই রাত মানে বিশেষ বিকাল টাইমে বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া পলিং এজেন্টদেরকে কৌশলে নামাজের জন্য যা নামাজ পড়ে আসেন বলে 4:30 বাজার 4:30 বাজার সাথে 4টার সময় বলেন ওদের করে নামাজ পড়ে আসেন, ঠিক 4:30 বন্ধ করে দিয়েছে শেষ। এভাবে করে তার মানে টোটাল ইঞ্জিনিয়ারিংটা হয়েছে কিন্তু কয়েক দফায়, আপনারা খেয়াল করেছেন। প্ল্যান তো বহুত আগের, এবং এর ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারদেরকে যাদেরকে কেনা সম্ভব হয়েছে, এবং সবাই তো জানেন প্রিজাইডিং অফিসারদের কিন্তু কামরা আলাদা। সেখানে তো পোলিং এজেন্টরা তারা অত তাড়াহুড়ার ফাঁকে ওই জায়গায় আর যাওয়ার চিন্তা করে নিজেদের সুষ্ঠু নির্বাচন হচ্ছে একটা। আর এর আগের 2 দিন আগেই কিন্তু গোটা মিডিয়া এতদিন যা করতেছিল, গোটা মিডিয়া কিন্তু কিনে ফেলছে, গোটা মিডিয়া। খেয়াল করেছেন না সবাই? অবশ্যই খেয়াল করেছেন সবাই। এরপর রাত 10টার পরে তো টোটালি মানে ঘোষামাজা করা তিনভাবে হয়েছে। রাত 10টার পরে সাথে সাথে সারা দেশে মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা প্রিজাইডিং অফিসার শুধু না, এই রিটার্নিং অফিসারের স্বাক্ষর ছাড়া কেউ উঠবেন না। যত জায়গায় যুদ্ধ করে স্বাক্ষর নিয়ে উঠতে পারছেন তত জায়গায় কিন্তু পাস। আমাদের যাত্রাবাড়ি এই যে 2টা আসন এখানে, এই 2টাই কিন্তু শেষ রাত্রেই কিন্তু জোর করে আদায় করা লাগছে। আমাদের সাতক্ষীরায় 9:30 রেজাল্ট হয়ে গেল, কিন্তু রেজাল্ট দেন আমরা শেষকালে পিজিডি কী বলে যে রিটার্নিং অফিসারের স্বাক্ষর নিতে রাত্র 1টা বাজলো। কিন্তু এর মধ্যে ফেসবুকে দেওয়া শুরু হয়েছে। এই জন্য সারা দেশে জনগণ কিন্তু আপনাদেরকে ভোট দিয়েছে, জনগণ ইসলামপন্থীদের ভোট দিয়েছে। এবং ওস্তাদ যা বললেন যে চক্রান্ত, ষড়যন্ত্র এবং পিছিয়ে ব্যাক করা, এ কোনো কিছুই কাজে আসতো না। তবে এর মধ্যে আল্লাহ তাআলা অনেক শিক্ষা দিয়েছেন। কারণ হলো বাংলাদেশে এখন এস্টাবলিশড বিরোধী দল হিসাবে, কারণ হলো এই একসাথেই যদি আপনাদের হাতে দেশ পরিচালনার সুযোগ আল্লাহ দিতেন, তাহলে কিন্তু সারা দুনিয়া কিন্তু এটাকে স্টেবল হতে দিত না। এটা তো বাস্তব। অতএব এগুলো নিয়ে আমাদের প্রেশারের কিছু নেই, এবং বরং শিক্ষার অনেক বিষয় রয়েছে। তবে আরও ত্যাগের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কারণ ওস্তাদ একটা কথা বলছেন না, আমরা তো এই জন্য প্রস্তুত ছিলাম ও সবসময় আছি। সেটা হলো দেখেন যে চট করে এখন অস্বীকার করতেছে যে না আমরা এই হানা ভোট তারা মানবে না। তো এটা যদি না মানে তাহলে সবই তো অবৈধ হয়ে গেল। তো সব অবৈধ হয়ে গেলে আবার তো রক্ত দেওয়া লাগবে। এই রক্ত হয়তো ভোটের রাতেই শুরু হয়ে যেত, কিন্তু আমাদের সংগঠন অত্যন্ত ভারসাম্যপূর্ণ আন্দোলন হওয়ার কারণে টেকনিক্যালি এটাকে অ্যাভয়েড করে গেলেন অনাকাঙ্ক্ষিত রক্তপাত হঠাৎ করে আরেকবার। কিন্তু এটা যদি অস্বীকার করে তাহলে তো সবই অবৈধ হয়ে যাবে। সে কারণে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য দোয়াও যেতে হবে। আর সব শেষে যে বিষয়টি অনুরোধ করব, আমরা এখন দাওয়াতি কাজের যে মক্ষম সুযোগ তৈরি হয়েছিল 5ই আগস্টের পরে, এখনও কিন্তু সে সুযোগ আরও বেশি হয়েছে। ফাইট হচ্ছে ময়দানে বিভিন্নভাবে। একদিনেই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 6 জনকে জোর করে মপ করে পদত্যাগ করেছে। আপনারা জানছেন কিনা? এই আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, কন্ট্রোলার সহ 2 জন ডিন সহ জোর করে পদত্যাগ করেছে সবাইকে। পদত্যাগ না, তারপরে পদত্যাগ করে আমরা ভিসিকে পরামর্শ দিয়েছিলাম যে কেউ যেন, আমরা কেন্দ্রীয় শিক্ষা কমিটি পরামর্শ দিয়েছিলাম মুজিব ভাই সহ বসে, যে কোনোভাবেই কেউ পদত্যাগ করবে না। ওরা যদি কেউ কিছু করুক, আপনার রেকর্ড হবে, ভিডিও হবে, এবং এগুলো পরে কাজে লাগানো যাবে। আসলে ওলামায়ে কেরামের এই সিলসিলাটি আরও বেশি জোরদার হতে হবে সব জায়গায়। আমি মুশাররফ ভাইকে অনুরোধ করবো, ভাই আপনারাও যেভাবে প্রতি মাসে যত প্রোগ্রাম করেন, কিন্তু একটি ইলমি হালাকা অবশ্যই জরুরি।
আমাদের সারা দেশের মধ্যে বেশ কয়েকটি জেলা আছে, কুষ্টিয়া, রাজশাহী সহ এবং যশোর। তারা কিন্তু এই মাসিকে হালাকাগুলো যখন এটা নোট ডাউন হয়, আর্টিকেল আকারে বের হয়, একটা বই ছাপিয়ে ফেলে। ওস্তাদ দেখছেন কিনা? এবং এগুলো খুব বিষয়ভিত্তিক। যেমন আপনাদের আজকের যে বিষয় শিয়া মতবাদের এবং আমাদের সাবউল মুবিকাত, এগুলোর উপরে যে আলোচনাগুলো এখানে এসেছে, এগুলো যদি নোট ডাউন হয়ে, এবং যেহেতু রেকর্ড হয়েছে, নোট ডাউন না হলেও রেকর্ড থেকে নিয়ে টাইপ করে সুন্দর একটা আর্টিকেল, কিন্তু এটা জাতির জন্য অনেক কাজে লাগবে। এবং আসলে মানুষের সামনে কিছু দেওয়া ছাড়া এই আগের মতন কিচ্ছা কাহিনী ভিত্তিক ওয়াজ নসিহত মানুষ ইদানিং আর কিন্তু গেলে না, খায় না, এটা আমরা সবাই জানি। সে কারণে আমি একটা অনুরোধ করবো, আমি নিজকে জড়িয়ে যখনই সুযোগ হয় আমিও আপনাদের সাথে এসে যুক্ত হব। কিন্তু আমার অনুরোধ থাকবে এগুলোকে একটা নোট ডাউন করে সুন্দর করে আমরা, এবং এই নিয়মিতভাবে অনলাইনে, প্রত্যেকের তো পেজ আছে, অনলাইনে লিখিত ভিডিও তো যায়, লিখিত গেল মানুষটি দেখলো, এরপর এটা ছাপা হয়ে যাবে।